আমার বোনের রক্ত আমার ভাই মরল কেন? যদি ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে আওয়ামী জঙ্গিরা তারা ঘোষণা দিয়ে কুপিয়ে কুপিয়ে রাস্তার দ্বারা ফেলে রাখছে, ড্রেনে ফেলে রাখছে এবং তারা জুম মিটিং করে ছাত্রদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এই কারণে ভীত নই যে আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা ভীত এই কারণে যে যেই ছাত্র জনতার লাশের স্তূপের উপর দিয়ে এই জুলাই সরকার, এই জুলাই বিপ্লবের সরকার গঠন হয়েছে, সেই ছাত্র জনতার সরকারকে ছাত্র জনতার পক্ষ নিয়ে যেই ধরনের স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই অনতিবিলম্বে ছাত্র জনতা যেই সরকারকে যমুনায় পাঠিয়েছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছে, আপনারা যদি ছাত্র জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হন, ছাত্র জনতার পক্ষে কথা বলতে আপনারা অবহেলা করেন, আপনারা ছাত্র জনতাকে যদি মনে করেন যে তাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, আপনাদের ভুল। আমাদেরকে কখনো সংখ্যা দিয়ে গণনা করবেন না। আমরা 5জন যদি এখানে থাকি, উপদেষ্টার এখানে এসে কথা বলেই যেতে হবে, এরপরেই আমরা উঠবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের গ্রাফিতি গুলো নিচে ফেলে দিয়ে তারা জয় বাংলা দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে এবং তারা বলছে, ভিডিও করছে এবং সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই যে এই স্লোগানগুলো গুছিয়ে দিয়ে যারা জয় বাংলা স্লোগান লিখে দিল তাদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত শুনি নাই আমাদের যেই 5 জন ভাই শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বিএনপি কোনো প্রেস মিট করেছে কিনা আমরা জানি না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা যে বিএনপি প্রোটোকল নিয়ে চলেন সেই বিএনপি প্রোটোকল আমরা ভেঙে দিব। ছাত্র জনতা আপনাদেরকে ওখানে আলিশান অবস্থায় থাকার জন্য পাঠায় নাই, ছাত্র জনতা আপনাদেরকে পাঠিয়েছে ওখানে ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত, আপনারা ভোটাভুটির রাজনীতি নিয়ে ব্যস্ত। ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু লাল জুলাইয়ের এই বিপ্লবকে অস্বীকার করে শুধুমাত্র আপনারা ভোটের রাজনীতি করবেন এবং লাল জুলাইকে ব্যাহত করে দেওয়ার জন্য আপনারা আগ্রাসী ভূমিকা পালন করবেন, সেটা আমরা ছাত্র জনতা হতে দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টাদের, যারা ছাত্র জনতার পক্ষ থেকে ওখানে গিয়েছেন, আপনারা সিনেমা দেখেন অথচ আমাদেরকে বলেন আপনাদের খুব ব্যস্ততা। সিনেমা দেখার ব্যস্ততা আপনাদের নাই। আপনারা সিনেমা দেখার সময় রিল্যাক্সে গিয়ে সিনেমা তুলেন, ফটোশুট করেন, তখন আপনাদের সময় হয়। আর ছাত্ররা মেরে রাস্তার ধারে পড়ে আছে, ট্রেনের মধ্যে তাদের লাশ, আপনাদের কোন মাথা রাখা নাই। আপনাদের কি ওইখানে বসে ব্রিফ করার জন্য পাঠানো হয়েছে যে আপনারা ওখানে বসে সন্ধ্যাবেলা একটা ব্রিফ করবেন, ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রদের কথা আপনারা শুনবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাঁশের কেল্লা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিনিক্স পাখি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার নিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল, তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে এসে স্বাধীন করেছে। সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন, তাহলে আপনার হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধার ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি 3টা। প্রথম দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন
অনতিবিলম্বে বাতিল করতে হবে। সরকার এখনো খুনি কসাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে।